আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে নবীর দরজা বন্ধ করে দিবেন, সমাপ্ত করে দিবেন, আর কোন নবী আসবে না। এখন যদি পৃথিবীর জমিনে কোন গোত্র, কোন বংশ, কোন দল, কোন সংগঠন বলে নবী আসছে, নবী দাবি করে, তাহলে সে সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? এজন্য বাংলাদেশে আছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, তারা শেষ নবীকে মানে না। তারা বলে শেষ নবী এখনো আসে নাই, শেষ নবী আসবে। তারা নিজেদেরকে নবী দাবি করে। এজন্যই আমরা গোলাম মাহমুদ কাদিয়ানীদেরকে কাফের বলি। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আর একটা সংগঠন আছে বাংলাদেশে, তাদেরকে বলা হয় আহলে কোরআন। শুধু কোরআন মানবে, আর কিচ্ছু মানবে না, হাদিস মানবে না। আমার সাথে তাদের দেখা হয়েছিল গুলিস্তান 0 পয়েন্টে। আমি একটা কাজে গিয়েছিলাম ঢাকাতেই তো থাকি। গুলিস্তান গিয়েছিলাম, দেখি এক মুরব্বী শুধু কোরআনের দাওয়াত দিচ্ছে, হাদিস বিদ্বেষী। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম সে আহলে কোরআন। আমি কাছে গিয়ে বললাম, ভাই মুরব্বী হয়েছেন কেন আহলে কোরআনের দাওয়াত দিচ্ছেন? শুধু কোরআন মানতে হবে, অথচ নবীজি তো হাদিসও মানার জন্য বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি ধরে রাখো। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, আমার সুন্নত। হাদিসের মধ্যে এসেছেও, আবার কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক যেখানেই তার কথা বলেছেন ওয়া ইউতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, সেখানেই নবীজির আনুগত্যের কথা বলেছেন। প্রত্যেকটা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ফেল, ফাইল আল্লাহ তাআলা এমন ভাবে উল্লেখ করেছেন ওয়া ইউতিল্লাহ, আনুগত্য হবে কার? আল্লাহর। এই ইউতিউন শব্দ রাসূলের আগেও আছে, কিন্তু এটা মাহযুফ আছে, আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। আল্লাহ একটা ফেল উল্লেখ করে বললেন ওয়া ইউতিল্লাহ ওয়ার রাসূল, আমাকে অনুসরণ করতে হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা কাহফের মধ্যে সুন্দর করে চমৎকার ভাবে তুলে ধরলেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আকসারিনা আমালা, নবী আপনি বলে দেন, আপনি জানিয়ে দেন, আমি কি তোমাদেরকে জানিয়ে দিব আমলের দিক থেকে কে ক্ষতিগ্রস্ত? আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া হুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা দুনিয়ার জীবনে তাদের চেষ্টা, কাজ, কর্ম ব্যর্থ করে ফেলেছে, নিষ্ফল করে ফেলেছে, আর তারা ধারণা করে আমরা সঠিক পথে আছি। আল্লাহ বলেন অথচ তারা সঠিক পথে নাই। আল্লাহ পরের আয়াতে ঘোষণা দেন, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম ওয়া লিকাইহি। আল্লাহ বলেন এই সমস্ত লোক হলো এমন যারা আমার আয়াতসমূহকে এবং আমার সাথে সাক্ষাৎকে অস্বীকার করেছে। আর ফাহাবিতাত আমালুহুম, আমি তাদের আমলগুলোকে বাতিল করে দিব। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, এমন কি কিয়ামতের দিন আমি তাদের আমলগুলো ওজনে মাপব না। প্রিয় ভাইরা আমার, নাদাগাড়ির মুসলিম বোনেরা আমার, মনোযোগ দিয়ে শুনেন। আজকের মাহফিল থেকে কিছু নিয়ে যান। অনেক মাহফিল শুনেছেন, কিছু কথা, কিছু শিক্ষা নিয়ে যান। যারা ব্যবসায়ী আছেন, মাছ বিক্রেতা, সবজি বিক্রেতা, যখন পাল্লা দিয়ে সবজি ওজন করেন, পাল্লা দিয়ে যখন আলু মাপেন, পেঁয়াজ মাপেন, রসুন মাপেন, মাপাটা সহজ হয় না কঠিন হয়? সহজ হয়। কিন্তু এই পাল্লা দিয়ে যদি একটা জীবিত ব্যাঙ ওজন করতে যান, ব্যাঙ কি পাল্লার উপর থাকবে নি? কেন থাকবে না? ব্যাঙ ওজন করার জিনিস না, আলু, পেঁয়াজ, রসুন ওজন করার জিনিস। এই জন্য যেভাবে দিবেন সেভাবেই থাকবে, ব্যাঙ ওজন করা যায় না। আল্লাহ বলেন ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা। সূরা কাহফের মধ্যে চমৎকার ভাবে তুলে ধরেছেন, কিয়ামতের ময়দানে যারা আমার সাক্ষাৎ এবং আমার কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, আমি তাদের আমলগুলো বাতিল করে দিব। এমন কি তাদের দুনিয়াতে ছোট ছোট যে আমলগুলো ছিল, এগুলো আমি ওজনে মাপব না। হাদিসের মধ্যে এসেছে, অনেক লম্বা চওড়া একজন লোককে নিয়ে যাওয়া হবে, তাকে ওজন করা হবে, তার ওজনও উঠবে না, ব্যাঙের মতো পড়ে যাবে, ওজনই ধরবে না। আল্লাহ বলেন আমি ওজনে তো মাপবই না। তো
তো যেই মানুষগুলোকে আল্লাহ বনি ইসরাইলে সম্মানিত করলেন, আল্লাহ বলেন ওয়ালাকাদ কাররামনা বনি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাতি ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খলাকনা তাফদীলা। আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতের মধ্যে বলেন আমি বনি আদমকে সম্মানিত করেছি। কেমন সম্মানিত করেছি? শুধু সম্মানিত করি নাই, বনি আদমকে সমস্ত মাখলুকাতের মধ্যে সম্মানিত করেছি। আমি আসমান বানাইছি, জমিন বানাইছি, আমি মাখলুকাত বানাইছি, শত শত মাখলুকাত। কেমন মাখলুকাত? পানির মাখলুকাত, জমিনের মাখলুকাত, চন্দ্র সূর্য, কেমন বড় বড় চাঁদ সূর্য। এই একটা সূর্য পৃথিবী থেকে 13 লক্ষ কোটি গুণ বড়, গ্যালাক্সি মিলিয়ন মিলিয়ন ডলার বড়, ঠিক কিনা? আল্লাহ বলেন এই সমস্ত জিনিসের থেকেও আমি ফেরেশতাদের থেকেও আমি বনি আদমকে সম্মানিত করলাম। শুধু সম্মানিত করলাম না, আল্লাহ বলেন হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে তাদের বাহনের ব্যবস্থা করলাম। তারা যদি চায় আকাশে উঠতে পারে, তারা যদি চায় জমিনে চলতে পারে, তারা যদি চায় পানির উপর দিয়ে চলবে। আল্লাহ ব্যবস্থা করেছেন কিনা বলেন? করেছেন কিনা? আল্লাহ বলেন হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি, জলে স্থলে আমি তাদের বাহনের ব্যবস্থা করলাম। ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত, এমনকি তাদের উত্তম রিজিকের ব্যবস্থা করলাম, উত্তম রিজিক দান করলাম। আল্লাহ শুধু এতটুকু বলেই শেষ করেন নাই, আল্লাহ বলেন সম্মানিত করলাম, বাহনের ব্যবস্থা করলাম, তাদেরকে উত্তম রিজিক দান করলাম। ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম, এমনকি তাদের সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দান করলাম। বলেন আল্লাহু আকবার। এই ঘোষণা কার? আল্লাহর। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে ঘোষণা করে দিয়ে বললেন কোন ব্যক্তিগুলো লাভবান হবে দুনিয়ার জীবনে, কারা লাভবান হবে, কারা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ সূরা বনী ইসরাঈলে বলেন মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদু সুম্মা জাআলনা লাহু জাহান্নাম ইয়াসলাহা মাজমুমান মাদহুরা। আল্লাহ পাক চমৎকার ভাবে তুলে ধরলেন যারা দুনিয়ার জীবনে নগদ চায়, নগদ সমাজেই বুঝি আমার সন্তান গার্মেন্টসে চাকরি করে 18,000 টাকা বেতন পায়, যদি ওভার টাইম 1 ঘন্টা করে বেতন বাড়ায় যাবে 20,000, আমি 2,000 টাকা বোনাস পাবো। এটা নগদ আমার বুঝে আসলো। আমার আল্লাহ বলেন বান্দা তুমি ফরজ নামাজ পড়েছো, 2 রাকাত নফল পড়ো, আরো 2 রাকাত তাহাজ্জুদ পড়ো। তুমি রোজা রেখেছো, ফরজ রোজা, নফল রোজা রাখো, নবীজি রেখেছেন আইয়ামে বীজের রোজা 13, 14, 15 তারিখে রোজা রাখো, নবীজি রোজা রেখেছেন। প্রত্যেক সপ্তাহ সোমবার বৃহস্পতিবার রোজা রাখো, ফরজ না, ওয়াজিব না, রোজা কি নফল। আল্লাহ বলেন এই নফল রোজার মাধ্যমে তোমার আমলগুলো সুসজ্জিত আমি করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সৌন্দর্য, দুনিয়ার নগদ অর্থ সম্পদ সবকিছুই আমি বুঝি। প্রিয় ভাইরা আমার, আমি দোকানদার, আমি ব্যবসায়ী, আমার দোকান তালাবদ্ধ করার জন্য দামি তালাটা আমি দোকানের ধাপাটার মধ্যে লাগিয়ে দেই। আমি যখন ঘর থেকে বের হয়ে যাই কাজ করার জন্য ঘরের মধ্যে দামি একটা তালা লাগাই, কেন? চোর যেন ঘরে ঢুকতে না পারে। আমি বয়ান শুনতে এসেছি, ওয়াজ মাহফিলে এসেছি, গোয়াল ঘরটা সুন্দর করে লাপি লাগিয়ে এসেছি, ধাপাট লাগিয়ে এসেছি, যেন চোর ঢুকতে না পারে। আমি এক হাত আধ হাত হাফ হাত ফাঁকে ফাঁকে করে একটা করে খাম দিয়েছি, যেন মানুষ ঢুকতে না পারে, ঠিক কিনা? আমি এটা বুঝলাম দুনিয়ার লাভ লোকসান আমি বুঝি। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা বুঝেন, কানের দুল, নাকের ফুল, এই যে দামি দামি জিনিসগুলো, স্বর্ণ রূপা, এগুলো মানুষ খাটের উপর, আলমারির উপর, ঘরের ফ্লোরে বিছায় রাখে না। সর্বোচ্চ দামি জায়গা যেটা সংরক্ষিত জায়গা, আলমারির ভিতর ডয়ার, সেখানে রাইখা তালাবদ্ধ করে কিনা। দুনিয়ার জিনিস আসবাবপত্র হেফাজতের দাম আমি বুঝলাম। আল্লাহ বলেন আমি যে তোমাকে ঈমান নামে একটা দৌলত দিলাম, ঈমান হেফাজতের সিকিউরিটি, ঈমান হেফাজতের তালা কোথায় তোমার? প্রিয় ভাইরা আমার, একটু চিন্তা করেন, দুনিয়ার হেফাজত, দুনিয়ার সম্পদ হেফাজত, দুনিয়ার চাকচিক্য হেফাজত, সব কিছুর জন্য আমি বিসর্জন দিলাম, কিন্তু আমার ঈমান হেফাজতের সিকিউরিটি আমার নাই।
ইমান যে কোন দিক দিয়ে চলে গেছে আমার ধারণাও নেই। এই জন্যই ইমানে মুফাসসাল আমাদেরকে মক্তবে পড়ানো হয়, আল ইনসাফ মাদ্রাসায় পড়ানো হয় আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই যে প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যেও তুলে ধরেছেন সূরা বাকারাতে, আমানতু বিল্লাহ, ঈমান আনতে কার উপরে? কথা বলেন, কার উপর ঈমান আনবো? আল্লাহর উপরে। আল্লাহর উপর যদি কোনো মুমিন মুসলিম ঈমান আনে তাহলে সে কি মিথ্যা কথা বলতে পারে? যদি কোনো মুসলিম আল্লাহর উপর ঈমান আনে সে কি মানুষকে ধোঁকা দিতে পারে? যদি কোনো মুসলিম আল্লাহর উপর ঈমান আনে, আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ আমার রব, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যারা বলে আমাদের রব আল্লাহ আল্লাহ, সুম্মাস্তাকামু, এরপর তারা এই কথার উপর অটল থাকে, দৃঢ় থাকে, আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু, তাদের উপর আসমান থেকে আল্লাহ ফেরেশতা পাঠায়া দেন। কেমন ফেরেশতা? ফেরেশতা এসে কি বলে? ফেরেশতা এসে বলে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে তোমাদের সাথী ছিলাম, ও ফিল আখিরা, আখিরাতেও তোমাদের বন্ধু, কোনো ভয় নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা আমার উপর ঈমান আনবে, সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রঙের থেকে আর কারো রং হতে পারে না। আল্লাহ সব থেকে প্রিয় বন্ধু। আল্লাহকে যারা বন্ধু বানাবে, আল্লাহ বলেন আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমানদার, যারা ঈমান এনেছে, আমানতু বিল্লাহ, তাদের অভিভাবককে আল্লাহ বলেন সূরা বাকারাতে আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে তাদের অভিভাবক হলেন আল্লাহ। আর আল্লাহকে যে অভিভাবক বানাবে, আল্লাহ বলেন ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আল্লাহ তাদেরকে অন্ধকার থেকে বের করে আলোর দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। আমানতু বিল্লাহ, স্বীকারোক্তি দিয়েছি প্রিয় ভাইরা আমার। এই স্বীকারোক্তি দেওয়ার পর আমি যখন জমিন উর্বর করব জ্বালা রোপণ করার জন্য, নাঙ্গলটা একটু আলের মাঝখান দিয়ে তেরা করে নেই, কারণ জমিন তো উর্বর, একটু তেরা করে নিলে মাটি খুঁড়ে যাবে আর কাঁচার ভেঙে পড়বে, আমার জমিটা লম্বা হবে, পাশের জমিটা খাটো হবে। এইভাবে যদি প্রতি বছর লাঙ্গলটা একটু তেরা করে এইভাবে নেই, বাতর আল ভাঙবে কিনা? কি বলেন? আল বলে না, আল ভেঙে যাবে। প্রিয় ভাইরা আমার, খেয়াল করেন, দৃষ্টিকে জাগ্রত করেন, দিমাগকে জাগ্রত করেন। আপনার ঈমান কোথায় গিয়ে পৌঁছেছে? আপনার আমার ঈমান কয় নাম্বার কোয়ালিটি? আল্লাহ না করুক যদি এই মুহূর্তে এমন একটা পরিবেশ আল্লাহ তৈরি করেন যে ঈমানদার যারা দুনিয়ার জীবনে সরকারিভাবে চাউল ডাউল দেওয়ার একটা ব্যবস্থা করে গাড়ি আসে, সেখানে কম দামে স্বাভাবিকভাবে দোকান থেকে 10 টাকা 20 টাকা 30 টাকার কম দামে চাউল পাওয়া যায়, ওখানে যারা সমাজের মধ্যে গরিব তারা সিরিয়াল ধরে, ঠিক কিনা? যদি আল্লাহ এই মুহূর্তে একটা ঘোষণা দিয়ে দেন যারা ঈমানদার তারা সিরিয়াল ধরো, তোমাদেরকে জান্নাতের সার্টিফিকেট দেওয়া হবে, আমার তো মনে হয় আমিও ধরা খেয়ে যাব। প্রিয় ভাইরা আমার, এমন কোন মানুষ সেখানে দাঁড়াইতে পারবে না জান্নাতের সার্টিফিকেট নেওয়ার জন্য। অথচ আপনাকে আমাকে যদি জিজ্ঞাসা করা হয় তুমি কি, আমি বলি মুসলিম, কিন্তু আমি যে মুসলিম আমার মধ্যে মুসলিমের কোনো পরিচয় আছে কি? কিভাবে থাকলো? আমার মধ্যে ইনসাফ নাই, আমার মধ্যে নাই নামাজ, নাই রোজা, নাই মুআমালাত মুআশারাত, আকায়েদ, আখলাক, ইবাদত, কোনো কিছু নাই। একটা যদি থাকে ইবাদত, এই একটা দিয়ে আমি দিন বলতে পারি না, কারণ দিন হচ্ছে 5টা জিনিসের সমষ্টির নাম। একটা হলো আকায়েদ, একটা হলো মুআমালাত মুআশারাত, ইবাদত, আখলাক। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কথাটা বলতেছিলাম এই কোরআনের মধ্যে তুলে ধরলেন, মান কানা ইউরিদুল আজিলাতা আজ্জালনা লাহু ফিহা মা নাশা, যারা দুনিয়াতে নগদ চাই, আল্লাহ বলেন যার ক্ষেত্রে ইচ্ছা, যাকে ইচ্ছা আমি তাকে দুনিয়াতে দিয়ে দেই, কিন্তু ইয়াসলাহা সুম্মা জাআলনা লাহু জাহান্নাম, তার ঠিকানা হবে জাহান্নাম, আর সে লাঞ্ছিত অপমানিত হয়ে জাহান্নামের মধ্যে প্রবেশ করবে। বলেন নাউজুবিল্লাহ। আর দুনিয়াতে ওমান আরাদাল আখিরাতা, আর যারা আখিরাতকে কামনা করে
আখিরাতকে চায়, দুনিয়াতে ভালো কাজ করার পরে তারা চিন্তা করে আমি আখিরাতে চাই, আল্লাহ যেন আমাকে আখিরাতে জান্নাত দেয়। আল্লাহ বলেন ওয়ামান আরাদাল আখিরাতা, যারা আখিরাতের ইচ্ছা করে ওয়াসাআলাহা সায়াহা, এবং সে অনুযায়ী চেষ্টা করে। মুফাসসিরিনে কেরাম তাফসীরের মধ্যে লিখেছেন ওয়াসাআলাহা সায়াহা, কেমন চেষ্টা? নবীজির পদ্ধতি অনুযায়ী, নবীজি যেই পদ্ধতিতে বলেছেন সেই পদ্ধতি অনুযায়ী চেষ্টা। নবীজির বাহিরে গিয়ে চেষ্টা করলে সেটা চেষ্টা হবে না, সেটা সুন্নত হবে না, বরং সেটা নবীজির সুন্নাহর খেলাফ, এর বিপরীত হবে কি? বিদআত। এইজন্য ওয়াসাআলাহা সায়াহা, চেষ্টা কি অনুযায়ী হওয়া চাই? নবীজির পদ্ধতি, নবীজির দেখানো পদ্ধতি অনুযায়ী চেষ্টা হওয়া চাই। আল্লাহ বলেন ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা ওয়া হুয়া মুমিন, ফাউলাইকা কানা সাইয়ুহুম মাশকুরা, যারা আখিরাতকে ইচ্ছা করে এবং যথাযথভাবে চেষ্টা করে আর এমত অবস্থায় সে মুমিন, আল্লাহ বলেন তাদের চেষ্টাকে যথাযথভাবে মূল্যায়ন করা হবে। বলেন সুবহানাল্লাহ। আর আল্লাহ পাক বলেন ওমান আ'মা ফাহুয়া আ'মা, দুনিয়াতে যে অন্ধ হয়ে থাকবে কোরআন থেকে যে দুনিয়াতে অন্ধ হয়ে থাকবে, ফাহুয়া ফিল আখিরাতি আ'মা, আল্লাহ বলেন কিয়ামতের দিনও সে অন্ধ হয়েই থাকবে। নাউজুবিল্লাহ বলবেন না? প্রিয় ভাইরা আমার, বলতেছিলাম ঈমান আল্লাহর উপরে এনেছি, এরপরে ঈমান এনেছি কার উপরে? রাসূলের উপরে। এরপরে ঈমান এনেছি কিতাবের উপরে। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসায় কেন সন্তানকে পড়াবেন? মাদ্রাসায় পড়ালে আপনার সন্তান নাস্তিক হবে না, মাদ্রাসায় পড়ালে আপনার অবাধ্য হবে না, মাদ্রাসায় পড়াইলে আপনার সন্তান অন্য কাউকে অন্যায়ভাবে হত্যা করবে না। পৃথিবীর অবস্থা, দেশের অবস্থা এখন এমন হয়েছে, একটু শত্রুতা হয়েছে, কথা কাটাকাটি হয়েছে, মেরে ফেলছে, হচ্ছে কিনা? কালকে রাতে 1:25 5.1 ভূমিকম্প হয়েছে। আপনারা জানেন? জানেন না? দাবানল দিয়ে আল্লাহ তাআলা একদম, শুধু একটা জেলা না, কয়েকশো একর জায়গা, সব থেকে দামি জায়গা লস অ্যাঞ্জেলাস, আপনারা দেখেছেন ইন্টারনেটে, পুরে সারকার করে দিছে। এখন হুজুরদেরকে নিয়ে যায় আজান দেয় আর কোরআন তেলাওয়াত করে। মুসা আলাইহিস সালামের জামানায় বনি ইসরাইলদেরকে একে একে 9টা শাস্তি দিয়েছিল কে? আল্লাহ। আমরা জন্মগ্রহণ করেছি কোন পরিবারে বলেন তো? মুসলিম পরিবারে। এখন একজন নবী আছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি জন্মগ্রহণ করেছে কোন পরিবারে বলেন? মুশরিক পরিবারে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোমরা জন্মগ্রহণ করলা মুসলিম পরিবারে, ঈমানের তাকাত বুঝো না, স্বাভাবিক বাপদাদা থেকে ঈমান পাইলা, কিন্তু ইব্রাহিম জন্মগ্রহণ করেছে মুশরিক পরিবারে, বাবা ছিল মুশরিক। আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন ওয়াইজ ক্বালা লি আবিহি ইব্রাহিম আলী আবিহি আজার, আল্লাহ ইব্রাহিমের বাবার নাম সহ আজর নাম সহ উল্লেখ করেছেন কোরআনের মধ্যে। আল্লাহ ইব্রাহিমকে কেমন বানাইছেন এটাও আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন। আমি দুনিয়াতে যত নবী পাঠাইছি সমস্ত নবীর মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা জিনিস সমানভাবে দিয়েছিলেন। একটা হলো ওহী, সমস্ত নবী রাসূলের উপর ওহী আসতো। আর একটা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামদের উপর, আজমাইনদের উপর উত্তম চরিত্র, সমস্ত নবীকে উত্তম চরিত্র দিয়েছিলেন। আর একটা হলো মুজিজা। সম্মানিত ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন ইব্রাহিমের দিল ছিল এমন একেবারে নরম, নরম দিলওয়ালা। এই ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আল্লাহ বলেন একত্ববাদী খোদার ক্ষেত্রে, ঈমানের ব্যাপারে কারো সাথে তিনি আপোষ করেন নাই। আপনি যেই দলই করেন না কেন, আমার সত্তার ব্যাপারে, আমার আল্লাহর ব্যাপারে, আমার রাসূলের ব্যাপারে আপনার সাথে আমার কোনো আপোষ নাই। রাজি আছেন নি? ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে আল্লাহ বলেন ইন্না ইব্রাহিম কানা উম্মাতান ওয়াহিদা। একজন মানুষ দিয়ে কি একটা গোষ্ঠী হতে পারে? একজন মানুষ দিয়ে কি একটা উম্মত হতে পারেনি? আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষেত্রে কোরআনের মধ্যে বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা, নিশ্চয়ই ইব্রাহিম একাই একটা উম্মত ছিল। বলেন সুবহানাল্লাহ। কি কাজটা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম?
যার কারণে আল্লাহ পাক কোরআনের মধ্যে তুলে ধরলেন ইব্রাহিম একাই একটা উম্মত। তিনি কি প্রতিষ্ঠা করেছেন? আল্লাহ প্রতিষ্ঠা করেছেন। এজন্যই আল্লাহ বলেন ইন্না ইব্রাহিমা কানা উম্মাতান ওয়াহিদা। আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছেন ইব্রাহিমের কাছ থেকে। সমস্ত পরীক্ষায় ইব্রাহিম আলাইহিস সালাম পাস করেছেন। এজন্য আল্লাহ বলেন ইব্রাহিম ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে মানুষদের ইমাম বানাতে চাই। বলেন আল্লাহু আকবার। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কারণে, তাওহীদ প্রতিষ্ঠার কারণে আমি এনেছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি প্রতিষ্ঠা। এই যে আমানতু বিল্লাহ, ঈমান আনলাম আল্লাহর উপর, রাসূলের উপর ঈমান আনলাম। এখন যদি কেউ বলে শেষ নবী এখনো শেষ হয় নাই, আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসার মাধ্যমে নবীর দরজা বন্ধ করে দিয়েছেন, সমাপ্ত করে দিয়েছেন। আর কোন নবী আসবে না। এখন যদি পৃথিবীর জমিনে কোন গোত্র, কোন বংশ, কোন দল, কোন সংগঠন বলে নবী আসছে, নবী দাবি করে, তাহলে সে সত্যবাদী না মিথ্যাবাদী বলেন? এজন্য বাংলাদেশে আছে মির্জা গোলাম মাহমুদ কাদিয়ানী, তারা শেষ নবীকে মানে না। তারা বলে শেষ নবী এখনো আসে নাই, শেষ নবী আসবে। তারা নিজেদেরকে নবী দাবি করে। এজন্যই আমরা গোলাম মাহমুদ কাদিয়ানীদেরকে কাফের বলি। বলেন ঠিক কিনা? দুনিয়াতে আর একটা সংগঠন আছে বাংলাদেশে, তাদেরকে বলা হয় আহলে কোরআন। শুধু কোরআন মানবে, আর কিচ্ছু মানবে না, হাদিস মানবে না। আমার সাথে তাদের দেখা হয়েছিল গুলিস্তান 0 পয়েন্টে। আমি একটা কাজে গিয়েছিলাম ঢাকাতেই তো থাকি। গুলিস্তান গিয়েছিলাম, দেখি এক মুরব্বী শুধু কোরআনের দাওয়াত দিচ্ছে, হাদিস বিদ্বেষী। আমি দূর থেকে লক্ষ্য করে দেখলাম সে আহলে কোরআন। আমি কাছে গিয়ে বললাম, ভাই মুরব্বী হয়েছেন কেন আহলে কোরআনের দাওয়াত দিচ্ছেন? শুধু কোরআন মানতে হবে। অথচ নবীজি তো হাদিসও মানার জন্য বলেছেন বিদায় হজের ভাষণে, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে 2টা জিনিস রেখে গেলাম, লান তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হবে না যদি ধরে রাখো। একটা হলো কিতাব আল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হচ্ছে সুন্নাত রাসূলি, আমার সুন্নত। হাদিসের মধ্যে এসেছেও, আবার কোরআনের মধ্যে এসেছে। আল্লাহ পাক যেখানেই তার কথা বলেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, আল্লাহর আনুগত্য করো, সেখানেই নবীজির আনুগত্যের কথা বলেছেন। প্রত্যেকটা সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব, ফেল, ফাইল আল্লাহ তাআলা এমন ভাবে উল্লেখ করেছেন ওয়া মাইয়ুতিল্লাহ, আনুগত্য হবে কার? আল্লাহর। এই ইউতিউন শব্দ রাসূলের আগেও আছে, কিন্তু এটা মাহযুফ আছে, আল্লাহ এখানে উল্লেখ করেন নাই। আল্লাহ একটা ফেল উল্লেখ করে বললেন ওয়া মাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, আমাকে অনুসরণ করতে হবে, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে অনুসরণ করতে হবে। ঠিক কি না? আমি তাকে বললাম, প্রিয় ভাই আমার, একটা পা কবরে গিয়েছে, আপনি কেন রাসূলের হাদিস বিদ্বেষী দাওয়াত দিচ্ছেন? আমাকে প্রশ্ন করলো, হুজুর কোরআনের মধ্যে আসসালামু আলাইকুম, আপনারা যে বলেন আসসালামু আলাইকুম আসেনি। আমি বললাম, আপনার চোখ নাই, যদি কাঠের চশমা পরে কোরআন খোলেন পাবেন কিভাবে? আমি তো পাই। মোবাইল থেকে অ্যাপসটা বের করে তাকে দেখাইলাম, 18 পারা 12 নম্বর পৃষ্ঠা, প্রথম লাইন থেকে দ্বিতীয় লাইনে শুরু হয়েছে। আল্লাহ বলেন, তোমরা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ফাতুসাল্লিমু আলা আহলিহা। আল্লাহ বলেন ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, যখন তোমরা ঘরে প্রবেশ করবা, নিজের ঘরে প্রবেশ করো অথবা অন্যের ঘরে প্রবেশ করো, সর্বপ্রথম তোমাদের যে ফর্মুলা অনুসরণ করতে হবে, আল্লাহ যে কর্মসূচি ঘোষণা করলেন, কর্মসূচি হলো তোমরা প্রথমে সালাম দাও। গেট লক করা আছে, বাড়িতে মেহমান নাই, বাড়িতে পুরুষ মানুষ নাই, গেটের বাইরে থেকে তুমি সালাম দাও 3 বার। যদি সালামের জবাব না পাও, গেট থেকে ফিরে যাও। আমরা কি এটি করিনি? বলেন। কোরআনের আইন নাই, এই জন্য কোরআন মানি না, নিজেকে মুসলিম দাবি করি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলেন তুমি পরিবারের মধ্যে সালাম দাও, অন্য ঘরে প্রবেশ করতে হলো সালাম দাও। সালাম দিয়ে যদি উত্তর পাও, তারপরে ঢুকো। আমি বললাম, এই যে সালাম মতো সাল্লিমু, সে বলে হুজুর এখানে তো আসসালাম নাই, শুধু সালাম আছে। আমি বললাম, আসলে আপনার আকীদা কি, বিশ্বাস কি? সে আমাকে বলে, হুজুর এই যে গ্রামগঞ্জে বলেন, শহর বলেন, ডাক পিয়ন আছে না, ওই যে কাছারি ঘরে একটা কি থাকে,
বাক্স ঝোলানো থাকে। আগে ছিল ছোটবেলায়, এখন দেখি না, ডিজিটাল হওয়ার কারণে ওই বাক্সের মধ্যে মানুষ অভিযোগ বক্সে চিঠি ফেলায় আসে আর সেখানে কেরানি বের করে পড়ে। এই যে যাকে চিঠিও আদান প্রদান করে তাকে বলা হয় কি? ডাকপিয়ন। এই আহলে কোরআনরা বলে নবীজি আল্লাহর কাছ থেকে শুধু কোরআনটা আমাদের কাছে পৌঁছায় দিছে, এই জন্য নবীজি ডাকপিয়ন, তাকে মানা না মানা সমান। বলেন নাউজুবিল্লাহ। নবীকে যদি কেউ অস্বীকার করে, নবীর সুন্নাহকে যদি কেউ না মানে, তার ঈমান থাকবে নি। আমি তাকে বললাম, প্রিয় ভাই আমার, আপনি বুঝেন, মুরব্বী হয়ে গেছেন, দাড়ি পাইগা গেছে, আমার আল্লাহ যেখানে বলেছেন ওয়ামাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল, রাসূলকে অনুসরণ করতে হবে, সুতরাং রাসূলের সুন্নাত যেটা, এটাও অনুসরণ করতে হবে। আমি তাকে পাল্টা প্রশ্ন করলাম। কি প্রশ্ন? আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন, যাকাত দেন, হজ করেন, কুরবানি করেন, সত্য কথা বলেন। আপনি যে 5 ওয়াক্ত নামাজ পড়েন, 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে রাকাতগুলো, এই রাকাতে কোরআন শরীফের কোন জায়গায় আছে, কেমনে পড়েন? যদি হাদিস না মানেন দেখান। উত্তর দিতে পারলো না। প্রিয় ভাইরা আমার, পৃথিবীর মধ্যে নানা ধরনের ফেরকা বের হয়েছে। আরেকটা হলো হিজবুত তাওহীদ, এটাও ইসলাম ধ্বংসী বিদ্বেষী ফেরকা। এই সমস্ত ফেরকা থেকে যদি হেফাজত করতে চান, সন্তানদেরকে, নিজের ঈমানকে হেফাজত করতে চান, তাহলে এই যে নাদাগাড়ি আল ইনসাফ কওমি মাদ্রাসার মতো শিক্ষা প্রতিষ্ঠান করে এরপরে সন্তানদেরকে এই সকল প্রতিষ্ঠানে ভর্তি করাইতে হবে। রাজি আছেননি? তাহলে এই মাদ্রাসার ফায়দা কি? দুনিয়াতে ফায়দা হলো আল্লাহ ওয়ালা বলনে ওয়ালাদের কারণে আমরা বেঁচে আছি। 2 নাম্বার হলো ঈমান রক্ষা হবে। 3 নাম্বার হলো যখন আমরা মারা যাব, আমরা কি যাব? যখন মারা যাব, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মৃত্যুর সময় এই মাদ্রাসা কেমন হবে। তাফসির ইবনে কাসির একটা তাফসির আছে, অনেক বড় তাফসির। এই তাফসিরের মধ্যে লিখেছেন হযরত মুসা আলাইহিস সালাম একবার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এখন এর পূর্বে একটা কথা হলো, নবীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন বিষয়, সমস্ত বিষয় জানিয়ে দিয়েছেন। কারণ নবীরা যদি না জানতো তাহলে আমরা কোথায় থেকে জানতাম? এই জন্য আল্লাহ নবীদেরকে যেই জিনিস জানাইছেন সেটা আমাদেরকে জানান নাই। কারণ নবীদেরকে কবরের আযাব দেখাইছেন, জান্নাত জাহান্নাম দেখাইছেন। আমরা যদি সাধারণ দুর্বল মানুষকে যদি আল্লাহ কবরের আযাব দেখাইতো, তাহলে আমরা মানুষকে কবরের শাস্তির ভয়ে আর দাফন করতাম না। প্রিয় ভাইরা আমার, মুসা আলাইহিস সালাম কবরের পাশ দিয়ে যাচ্ছিল, দেখতেছিল কবরের মধ্যে আযাব হচ্ছে। ওই কবরের পাশ দিয়ে যখন আবার আসতেছে, তখন দেখে কবরের মধ্যে ওই লোকটা জান্নাতের মধ্যে বসে ফুল ধরে হাসি খুশি করে বসে আছে। এবার মুসা জিজ্ঞাসা করলো, আমি তো যাওয়ার সময় দেখলাম তোমার কবরের মধ্যে শাস্তি হচ্ছে, কিন্তু এখন দেখি তুমি জান্নাতের বাগানে, কারণটা কি? এবার উত্তর দেয়, ও মুসা নবী, আমি যখন দুনিয়া থেকে চলে এসেছি, আমার স্ত্রী প্রেগনেন্ট অবস্থায় রেখে আসছি, আমার স্ত্রীর পেটে বাচ্চা ছিল। আল্লাহর কারিশমায় আমার একটা ছেলে সন্তান হয়েছে। আজকে এই ছেলে সন্তানকে মাদ্রাসায় ভর্তি করাইছে, আর মাদ্রাসায় ভর্তি করানোর কারণে সর্বপ্রথম যে সবকটা দিয়েছে, সেই সবকের নাম হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন আলহামদুলিল্লাহ। এবার জান্নাতবাসী, ওই যে জান্নাত কবর থেকে নবীকে বলেন, আমি আমার সন্তানকে আজকে প্রথম সবক পড়াইছে। আর আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, আমার বান্দা, তার সন্তান, আমার বান্দা কবরে, তার সন্তান দুনিয়াতে মাদ্রাসায় পড়ে আমি রহমান রহিম নামে তার পচনা, তার পড়ালেখা সূচনা করেছে, তার জীবন শুরু করেছে। আমি রহমান রহিম হয়ে তাকে কিভাবে জাহান্নামের মধ্যে রাখি? ফেরেশতারা যাও, তার কবরে যে জাহান্নামের আযাবের ফেরেশতা আছে তাকে সরিয়ে দিয়ে সেখানে রহমতের ফেরেশতা, যাও, চলে যাও সেখানে। বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন কোরআন মাদ্রাসায় পড়লে কি ফায়দা হবে, মৃত্যুর সময় কি ফায়দা, আখিরাতে কি ফায়দা। আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় কোরআনের এইভাবে তুলে ধরেছেন। কি তুলে ধরেছেন? প্রত্যেক শ্রেণীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি বুখারী শরীফের মধ্যে একটা বাব কায়েম করেছেন। কি বাব? বাবুল ইলমি ক্বাবলাল কওলি ওয়াল আমাল। প্রত্যেক আমল এবং কথা বলার পূর্বে সেই বিষয়ের জ্ঞান অর্জন করা, একটা বাব, শিরোনাম, অধ্যায়, লেসন একটা কায়েম করেছেন যে প্রত্যেক বিষয় তুমি কথা বলবা, এই বিষয়ের জ্ঞান তোমার থাকা দরকার। কিন্তু আমরা অনেক বিষয়ে কথা বলি যেই বিষয়ের জ্ঞান আমার নাই। আপনার সন্তানকে বিবাহ করান,
কিন্তু বিবাহের শর্ত ছাড়া আপনার সন্তানকে শিক্ষা দেন না। আপনার মেয়েকে বিবাহ দেন, কিন্তু আপনার মেয়েকে বিবাহের শর্ত ছাড়া শিক্ষা দেন না। কিভাবে স্বামীর খেদমত করতে হবে, কিভাবে হুকুম আহকাম মানতে হবে, কিভাবে কি করতে হবে শিক্ষা দেননি। শিক্ষা দেই, এইভাবে আমরা শিক্ষা দেই না। আল্লাহ রাসূল বলেন, যখন যেই বিষয়ে মানুষের সামনে চলে আসবে সেই বিষয় শিক্ষা করা ফরজ। হাদিসের মধ্যে নবী বলেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দিন শিক্ষা করা ফরজ। এখন দিন শিক্ষা করা ফরজ এটা কয়েক ধরনের। একটা হলো সমষ্টিগতভাবে দিন শিক্ষা করা ফরজ, আর একটা হলো প্রত্যেক মানুষের উপর ইনফেরাদিভাবে পৃথক পৃথকভাবে দিন শিক্ষা করা ফরজ। পৃথকভাবে কি শিক্ষা করা ফরজ? আল্লাহকে চিনতে হবে। কারণ আপনি ঈমান আনলেন, আপনার ঈমান যদি আপনার সন্তান আনে এটা ঈমান হবে না। কারণ আল্লাহ বলেছেন, যদি তুমি আবু জাহেলকে জিজ্ঞাসা করো, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা লা ইয়াকুলান্নাল্লাহ। আল্লাহ বলেন, যদি তাদেরকে জিজ্ঞাসা করো, তারা বলবে, যদি বলো রবকে, তারা বলবে রব আল্লাহ, কিন্তু তারা কি না? ঈমানদার না। সুতরাং ঈমান আমাকে আনতে হবে, আমার ঈমান আমার সন্তান নিয়ে আসলে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা মুমিনুন 18 পারাতে চমৎকার ভাবে কথাগুলো তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, নাদেগাড়ির মুসলমান ভাইরা আমার, শুনে যান আল্লাহ কি বলেন। কাফের মুশরিকদেরকে যদি একের পর এক প্রশ্ন করতে থাকেন যে কে বানাইছে আসমানের মালিক কে, জমিনের মালিক কে, এই কান, সূর্য, চোখ, আসমান কে সৃষ্টি করেছে, কাফের মুশরিকরাও বলবে এগুলো সব আল্লাহ সৃষ্টি করেছে। কিন্তু আল্লাহ বলেন তারপরেও তারা কি করে না? বোঝার চেষ্টা করে না, চিন্তা ফিকির করে না, আল্লাহকে ভয় করে না। যদি তাদেরকে জিজ্ঞাসা করেন কুল্লি মানিল আরদু ওমান ফিহা ইন কুনতুম তা'লামুন, জমিনের মালিক কে এবং জমিনের মধ্যে যা কিছু আছে তার মালিক কে, তারা বলবে, কি বলবে? সায়াকুলুনাল্লাহ লিল্লাহ, তারা বলবে এই সব কিছুর মালিক আল্লাহ। এবার আল্লাহ বলেন, কুল আফালা তাযাক্কারুন। এরপরে যদি আবার প্রশ্ন করেন, কুল মার রব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রব্বুল আরশিল আযীম, সাত আসমানের মালিক, আরশের মালিক কে? তারা বলবে সায়াকুলুনা লিল্লাহ, এই সব মালিক কে? আল্লাহ। কিন্তু তারা কি করে না? ঈমান আনে না, বিশ্বাস করে না। এরপরে আবার যদি বলেন কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাই, সব জিনিসের মালিকানা কার হাতে? যদি বলেন কে সাহায্য করে, তার বিপক্ষে কেউ সাহায্যকারী নাই, তারা বলবে সায়াকুলুনাল্লাহ, সায়াকুলুনা লিল্লাহ, তারা বলবে আল্লাহ। এবার আল্লাহ বলেন ফা আন্না তুসহারুন, কোন জিনিস তোমাদেরকে জাদু করে রাখছে, জাদুগ্রস্তের মতো হয়ে আছো, কেন বিশ্বাস করো না? স্বীকার করতেছো আল্লাহ আসমানের মালিক, স্বীকার করতেছো জমিনের মালিক, স্বীকার করতেছো সব কিছুর নিয়ন্ত্রণ কার হাতে? আল্লাহর হাতে, কিন্তু তারপরেও আল্লাহকে বিশ্বাস করো না। তুমি ঈমান এনেছো, কিন্তু তারপরেও দুর্মুট মাজারে চলে যাও, খাসি নিয়ে, গরু নিয়ে, কবরে চলে যাও, গিয়ে সেজদা করো। যাওয়া যাবে নি? বলেন যাবে? কবরে যাওয়া যাবে না। আল্লাহ বলেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশা উয-যুকুর। প্রিয় ভাইরা আমার, আপনি বিবাহ করেছেন, 10 বছর হয়েছে, 18 বছর হয়েছে, এখনো সন্তান হয় নাই, এই জন্য মাজারে চলে গেছেন গরু নিয়ে, খাসি নিয়ে। আল্লাহ বলেন আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ। আল্লাহ যাকে চান ছেলে সন্তান দান করেন, আল্লাহ যাকে চান মেয়ে সন্তান দান করেন, আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন মেয়েও দেন, আবার আল্লাহ যাকে চান ছেলেও দেন না মেয়েও দেন না। এই সব কিছু করার মালিক কে? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন
কোরআনের মধ্যে তুলে ধরলেন ওয়াসাআলাহা সায়াহা, চেষ্টা করতে হবে, মাদ্রাসাও প্রতিষ্ঠা করতে হবে, মাদ্রাসা সন্তানদেরকে পড়াইতে হবে। প্রিয় ভাইরা আমার, ফেরেশতাদেরকেও বিশ্বাস করতে হবে, মৃত্যুর পরে আবার যে জীবিত হইতে হবে এটাকেও বিশ্বাস করতে হবে। যদি একটাও বিশ্বাস কেউ না, একটা যদি কেউ বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে নি। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ কোরআনের মধ্যে ওযুর ফরজ শিক্ষা দিয়েছে 4টা। ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়া আরজুলাকুম ইলাল কাবাইন। এখন প্রশ্ন হলো, কেউ যদি এই 4টা ফরজ থেকে একটা ফরজ আদায় না করে তার উজু হবে নি? কথা বলেন, হবে নি? এখন মা বোনেরা এমন একটা কার্যালয়ে, এমন একটা কোম্পানিতে চাকরি করে যেখানে হিজাব খোলা ছাড়া মাথা মাসাহ করা সম্ভব না। এখন হিজাবের উপর দিয়ে মাথা মাসাহ করছে, বলেন মাসাহ হয়েছে কিনা? মাথা মাসাহ হয়েছে? হয় নাই। কেন হবে না? হিজাবের উপর দিয়ে মাথা মাসা হবে না। আল্লাহ বলেছেন যেইভাবে, ওই যে বলেছিলাম ওয়াসাআলাহা সায়াহা। সুতরাং আপনার সন্তানকে যদি আলেম বানান, আপনার সন্তান মারা যাওয়ার পরে, আপনি মারা যাওয়ার পরে আপনার জানাজাটা কে পড়াবে? আপনার সন্তান। আপনি মারা যাওয়ার পরে কবরের পাশে গিয়ে আপনার সন্তান দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে আল্লাহর কাছে দোয়া করবে আপনার সন্তান, আল্লাহ গো, আমি দুলনাতে যেমন ছিলাম, দুলনাতে থাকা অবস্থায় আমার বাবা মা আমাকে যেইভাবে লালন পালন করেছে, আজকে তুমি সেইভাবে আমার বাবা মাকে লালন পালন করো। সুবহানাল্লাহ বলবেন না? এইভাবে মাদ্রাসা শিক্ষা, মাদ্রাসা কেন প্রয়োজন? আল্লাহ পাক রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে বলেন, কোরআনের মধ্যে মাদ্রাসার শিক্ষার গুরুত্ব তুলে ধরেছেন। ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম ওয়া লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। আল্লাহ বলেন, আমি তোমার উপর জিকির নাজিল করলাম। জিকির মানে কোরআন। কোরআনের অনেকগুলো নাম আছে। কোরআনের মধ্যে কুরআনুল কারীম আছে, ইয়াসিন ওয়াল কুরআনুল হাকিম, কোরআনে হাকিম আছে, ইন্নাহু লাকুরআনুন কারীম বাল হুয়া কুরআনুম মাজিদ। অনেকগুলো নাম আছে। মা ফাররাতনা ফিল কিতাব, কোরআনের নাম কিতাব, কোরআনের নাম জিকির, কোরআনের নাম দোয়া, কোরআনের নাম ফুরকান। আছে না নাই? কোরআনের ভাষায় কোরআনের নাম আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, এখানে আল্লাহ পাক বলেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা। এই যে জিকির মানে কি? আল কোরআন। আমি তোমার উপর কোরআন নাজিল করলাম লিতুবাইয়িনা লিন-নাস, তুমি মানুষের কাছে স্পষ্টভাবে বর্ণনা করে দাও, যেন মানুষ এটাকে চিন্তা ফিকির গবেষণা করে বুঝতে পারে হেদায়েতের রাস্তা কোনটা, জাহান্নামের রাস্তা কোনটা, জান্নাতের রাস্তা কোনটা। আল্লাহ অন্য আয়াতের মধ্যে বলেন, হুয়াল্লাযী বা'আসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা। বলেন আল্লাহু আকবার। কোরআন এবং নবীকে পাঠানোর মাকসাদ কি? কোরআন এবং নবীকে পাঠানোর উদ্দেশ্য হলো একটা, ইলম চর্চা করা। কারণ হলো সর্বপ্রথম যে ওহীটা এসেছে নবীর কাছে, সেই ওহীটা হলো ইলম। সর্বপ্রথম যে ওহী এসেছে, ইকরা, পড়ো, কার নামে? রবের নামে। তাহলে সর্বপ্রথম যে ওহী এসেছে সেই ওহীটাই হলো জ্ঞান চর্চা, ইলম। সুতরাং ইসলামের পরেই ইলম, ইলম ছাড়া কেউ দামি হতে পারে না। আল্লাহ রাসূল বলেন, যদি আল্লাহর কাছে কোনো কিছু ইলমের থেকে দামি হইতো তাহলে আল্লাহ পাক কোরআনের মধ্যে নবীকে এই নির্দেশ দিতেন না, রব্বি জিদনি ইলমা। ঠিক কিনা? আল্লাহ কোরআনের মধ্যে এই নির্দেশ দিয়েছেন, রব্বি জিদনি ইলমা। আল্লাহর রাসূল আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ গো, আমার জ্ঞান বুদ্ধি তুমি বাড়িয়ে দাও। এই জন্য যখন কোরআন পড়তে বসবেন অথবা বাংলা বই পুস্তক পড়তে বসেন, তখন দোয়া পড়েন, রব্বিশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। মুখের জড়তা দূর করবেন কে? জ্ঞানের দুর্বলতা বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। এই বিশ্বাস রেখে যদি কোরআনকে মাইল ফলক বানান, কোরআনকে ফলোয়ার হিসাবে গ্রহণ করেন দুনিয়ার জীবনে, আর কাউকে না, কোরআন এবং সুন্নাহকে যদি অনুসরণ করেন, আপনার জীবন থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত আর কিছু দরকার নাই, কিছু টাকা দরকার নাই। আপনি সামনের দিকে আগান, কোরআন সুন্নাহকে ফলো করেন, আপনার জন্য জান্নাতের রাস্তা সহজ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ।
আল্লাহ পাক নবী এবং রাসূলকে পাঠাইলেন, কোরআনকে পাঠাইলেন একমাত্র ইলম শিক্ষার জন্য। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াল্লাযী বা'সা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম, আমি তাদের কাছে রাসূল পাঠাইলাম ইয়াতলু আলাইহিম, তাদের কাছে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন, ওয়া ইউযাক্কিহিম, তাদেরকে পরিশুদ্ধ করবেন, ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব, তাদেরকে কোরআন শিক্ষা দিবেন, কিতাব শিক্ষা দিবেন। আছে না নাই কিতাবে? সুতরাং মাদ্রাসার শিক্ষার গুরুত্ব আল্লাহ পাক এইভাবে তুলে ধরেছেন। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষা যদি না করেন, মাদ্রাসার শিক্ষা যদি আমরা না দেই সন্তানদেরকে, আমরা যদি মাদ্রাসার শিক্ষায় শিক্ষিত না হই, তাহলে এমন অবস্থা হবে আল্লাহর রাসূল কিয়ামতের ময়দানে মামলা দায়ের করবেন আল্লাহর কাছে। কেমন মামলা? কোরআনের মধ্যে যার ফর্মুলা তুলে ধরেছেন। আল্লাহ বলেন, ইয়া কওমি ইয়া রব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, ইয়া রব্বি, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু, এই যে আমার সম্প্রদায়, হাযাল কুরআনা মাহজুরা, এই কোরআনকে পরিত্যাজ্য করেছে, কোরআনকে পড়ে নাই, ধরে নাই, ছাড়ে নাই, গবেষণা করে নাই, এই কোরআনকে ছেড়ে দিয়েছে। এই মামলা পাওয়ার আগে মাদ্রাসা শিক্ষার দরকার আছে না নাই? এই যে ইনসাফ কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে, এই মাদ্রাসা শুধু আমাদের সন্তানদের জন্য না, আমাদের বয়স্কদের জন্য মাদ্রাসা। প্রিয় মা বোনরা আমার, প্রিয় ভাইরা আমার, আমরা যে যেখানেই থাকি না কেন, মাদ্রাসা শিক্ষা, কোরআন শিক্ষার বিকল্প কিচ্ছু নাই। কোরআন শিখতে হবে, হাদিস শিখতে হবে। কারণ আপনি নামাজ ফরজ হয়েছে, আপনার নামাজের হুকুম আহকাম জানা আপনার উপর ফরজ। হজ ফরজ হয়েছে, হজের হুকুম আহকাম জানা আপনার উপর ফরজ। আপনি ব্যবসা করেন, ব্যবসার হুকুম আহকাম জানা আপনার উপর ফরজ। কোন পণ্যটা হারাম, কোন পণ্যটা হালাল। আপনি মন চাইলো অনেকগুলো পুতুল, অনেকগুলো মূর্তির দোকানের মধ্যে ভরায় রাখছেন, মদের বোতল ভরায় রাখছেন, এই ব্যবসা হালাল না হারাম? এখন আপনি ব্যবসা করবেন, ব্যবসার আগে আপনার ব্যবসা সম্পর্কে জানা দরকার আছে না নাই? এই জন্যই নবীজি বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলমানের উপর দ্বীন শিক্ষা করা ফরজ। এখন যার উপরে যখন যে হুকুম আসবে, সেই হুকুম সম্পর্কে তার জন্য জানাটাও ফরজ। হুকুমের কোয়ালিটি যেমন, বিধান তেমন আসবে। হুকুম যদি হয় ফরজ, তাহলে শিক্ষা করাটাও ফরজ হবে। হুকুম যদি হয় ওয়াজিব, শিক্ষা করাটাও ওয়াজিব হবে। হুকুম যদি হয় মুস্তাহাব, শিক্ষা করাটাও মুস্তাহাব হবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কোরআনের মধ্যে বলেছেন, মুসা আলাইহিস সালাম খিজিরকে বলতেছিলেন, খিজির আলাইহিস সালামকে, ক্বালা লাহু মুসা হাল আত্তাবিউকা আলা আন তুআল্লিমানি মিম্মা উল্লিমতা রুশদা। মুসা নবী খিজির আলাইহিস সালামকে বললেন, আমি কি তোমাকে অনুসরণ করব? তুমি আমাকে কি হেদায়েত শিখাবা নাকি? ইলম শিখাবা, হেদায়েত শিখাবা, যে ইলমটা আল্লাহ পাক উল্লিমতা রুশদা, আল্লাহ পাক তোমাকে দিয়েছেন। এই যে মুসা আলাইহিস সালাম বললেন খিজির আলাইহিস সালামকে, ইলমের গুরুত্বটা কেমন? প্রিয় ভাইরা আমার, রব্বুল আলামিন বিভিন্ন জায়গায় তুলে ধরেছেন, ওমা কানাল মুমিনুনা লিয়ানফিরু কাফা ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন। এটা সূরা তওবাতে এসেছে। আল্লাহ বলেন জিহাদের ময়দানের কথা, কিন্তু এখানে এমন একটা কথা এসেছে, এই আয়াত থেকে মুফাসসিরিনে কেরাম বলেন, ইলমে দ্বীন শিক্ষা করা, মাদ্রাসার শিক্ষাটা ওয়াজিব হয়। ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিন মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দীন, তোমাদের মধ্য থেকে কেন একটা দল, একটা ফেরকা বের হয় না দ্বীন শিখার জন্য, যারা তাদেরকে সতর্ক করবে কওমের কাছে ফিরে আসার পরে। এখন কেউ যদি দ্বীন না শিখেন, সন্তানকেও দ্বীন না শিখান, সন্তানকেও কোরআন না শিখান, নিজেও শিখেন নাই, তাহলে আপনিও গুমরাহ, আমিও গুমরাহ, আপনার সন্তানও গুমরাহ হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু যদি আপনার সন্তানকে দ্বীন শিখান, তাহলে ইনসাফ কওমি মাদ্রাসা দরকার আছে না নাই? এই জন্য ইনসাফ মাদ্রাসার জন্য আমরা দোয়া করব, আল্লাহ পাক আল ইনসাফ কওমি মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখুন, বলেন আমিন। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আলাকের মধ্যে বললেন, প্রথম ওহী ছিল জ্ঞান চর্চার ব্যাপারে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার রবের নামে, খালাকাল ইনসানা মিন আলাক। এরপরে আল্লাহ শেষের 4 নম্বর আয়াতে বললেন, কি বললেন? আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তোমরা যা জানো না সেটা আল্লাহ জানায় দিবেন। কথা বলেন ঠিক কিনা? আমরা জানি না, এমন একটা সময় ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন,
এমন একটা সময় তোমাদের মাঝে অতিবাহিত হয়েছে যেই সময় তোমাদের কোনো নামগন্ধ বংশ পরম্পরা তোমাদের কিচ্ছু ছিল না, মেম্বারই ছিল না, চেয়ারম্যানই ছিল না, এমপি ছিল না, মন্ত্রী ছিল না, তোমার নামও ছিল না। পরবর্তীতে একটা নাম কোনো রকম দিয়েছি। তোমার বাবার পরিচয় ছিল না, মার পরিচয় ছিল না। আল্লাহ কোরআনের মধ্যে তুলে ধরেছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। এমন একটা সময় কি অতিবাহিত হয় নাই তুমি উল্লেখযোগ্য কিছুই ছিল না। তুমি জন্মগ্রহণ করার পর তোমার নাম রাখা হলো আব্দুল্লাহ। এবার সমাজের মধ্যে যখন মানুষ জিজ্ঞাসা করে, ওই সন্তান তোমার বাবার নাম কি? তুমি বলো আমার বাবার নাম আব্দুর রহিম। পরিচয় মানুষ হয়ে গেল, এই যে আব্দুর রহিমের ছেলেটা খুব ভালো, মাদ্রাসায় পড়ে, সকালবেলা উঠে মসজিদে গিয়ে আজান দেয়, আবার নামাজটা পড়া, কত সুন্দর সুর, কত সুন্দর তেলাওয়াত, তেলাওয়াত শুনলে দিলটা জুড়িয়ে যায়। বাবা যখন আব্দুর রহিম মারা যায়, এই সন্তান বাবার জানাজা করে। এবার যেই সকল মানুষের সন্তান ভালোভাবে পড়ায় নাই, খারাপ বানাইছে, এই সকল মানুষ আফসোস করে, হাই হাই, সন্তানকে যদি আব্দুর রহিমের সন্তানের মতো বানাইতাম তাহলে কি করতে হইতো? আল ইনসাফ কওমি মাদ্রাসা ভর্তি করাইতে হইতো, ঠিক কিনা? এই জন্য সন্তান যাদের আছে, কোরআন শিক্ষা, মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষা দিতে হবে। মাদ্রাসা শিক্ষার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। হে নবী আপনি বলে দেন, যারা জানে আর যারা জানে না তারা কি সমান হতে পারে? হতে পারে না। সুতরাং যারা জানে তারা জ্ঞানী। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান আনবে, বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন যারা ঈমান আনবে এবং যাদেরকে কিতাবের জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ তাদের মর্যাদা বাড়িয়ে দিবেন, বলেন সুবহানাল্লাহ। সুতরাং মর্যাদা বাড়াতে চান কিনা? মর্যাদা বাড়ানো দরকার আছে না নাই? দুনিয়ার জীবনে আপনি 10টা 20টা ফ্ল্যাটের মালিক, অনেক শত বিঘা জমির মালিক, আপনি অনেকগুলো সম্পত্তির মালিক, কোটি কোটি টাকার ব্যাংকের মালিক, আপনার এত কিছু কেউ দেখবে না। আল্লাহ বলেন তোমার সাদা হও লম্বা হও, তুমি অনেক সম্পদওয়ালা হও, এই কিছু আমার কাছে এসব গ্রহণযোগ্য না। আল্লাহ সূরা মুলকের মধ্যে বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তোমাদের মধ্যে আমলের দিক থেকে কে শ্রেষ্ঠ, কে সর্বাধিক উত্তম, আমি তাকে দেখব, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ সূরা হুজরাতের মধ্যে বলেন, আল্লাহর কাছে সেই সব থেকে দামি যে তাকওয়ার দিক থেকে দামি। এখন তাকওয়া অর্জন করতে হলে মাদ্রাসায় ভর্তি ছাড়া উপায় নাই। কারণ হলো মাদ্রাসার সিলেবাসের মধ্যেই একমাত্র পড়ানো হয় যে বিবাহ ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম। এমন সিলেবাস কোনো ভার্সিটি, প্রাইমারি স্কুল, কিন্ডারগার্টেনে পাবেননি। আছে কোনো স্কুলে, বিশ্ববিদ্যালয়ে, কোনো আলিয়া বাদ দেন, কোনো বিশ্ববিদ্যালয় বলেন, প্রাথমিক বিদ্যালয় বলেন, এই সমস্ত স্কুলের কোনো সিলেবাসে এই কথা লেখা আছে যে বিবাহ বন্ধন ছাড়া সন্তান জন্ম দেওয়া হারাম? লেখা আসেনি? কোথায় লেখা আছে? কোরআনে। আর কোরআন পড়ানো হয় কোথায়? মাদ্রাসায়। সুতরাং মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই, মাদ্রাসা শিক্ষা দিতে হবে। প্রিয় ভাইরা আমার, এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে তুলে ধরলেন। মাইয়ুরিদিল্লাহু, হাদিসের মধ্যে বলেন রাসূল, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন। আল্লাহ যার কল্যাণ চান তাকে দ্বীনের ফাকাহাত দান করেন, বলেন আল্লাহু আকবার। দুই ব্যক্তির ক্ষেত্রে হিংসা করা যায়। নবীজি বলেন এক ব্যক্তি হলো যাকে সম্পদ দেয়া হয়েছে, অনেকগুলো সম্পদ আল্লাহ দিয়েছেন, এই ব্যক্তি সম্পদ মাদ্রাসার কাজে ব্যয় করে। এই ব্যক্তি সম্পদ মাদ্রাসার গরিব ছাত্রদেরকে শীতের সময় জ্যাকেট কিনে দেয়, পোশাক কিনে দেয়, রুমাল কিনে দেয়। ঈদের সময় এতিম বাচ্চাদেরকে পাঞ্জাবি বানায় দেয়। এতিম বাচ্চারা হাদিস পড়তে পারে না, হাদিসের কিতাব কিনে দেয়, কোরআন কিনে দেয় যেন কোরআন পড়তে পারে। এই ব্যক্তিকে দেখে দেখে যে গরিব, সে ঈর্ষা করে, হাই হাই তাকে সম্পদ দিয়ে সে কত ভালো ভালো কাজ করে। আর একজন ব্যক্তি, হাদিসের মধ্যে নবীজি বলেন দুই ব্যক্তির ক্ষেত্রে ঈর্ষা কেমন? এক ব্যক্তি হলো সম্পদ যাকে দিয়েছে সে আল্লাহর রাস্তায় ব্যয় করে, আর একজন হলো আল্লাহ পাক যাকে এলেম দিয়েছে সে এলেম অনুযায়ী আমলও করে, আবার এলেম শিক্ষা দেয়, মানুষ তাকে অনেক সম্মান করে। এখন এই সম্মান পাওয়ার জন্য দুইটা জিনিস দরকার আছে না নাই? আছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাসূল বলেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ, বলেন আল্লাহু আকবার। ইলমের দ্বীনের জন্য যে বের হবে, আল্লাহ বলেন জান্নাতের একটা রাস্তা তার জন্য সহজ করে দিবেন কে?
প্রিয় ভাইরা আমার, এইভাবে একাধিক হাদিসের মধ্যে নবীজি করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ। ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু ইল্লা মিন সালাসাতিন, তিনটা আমল বাকি থাকে। একটা আমল হলো সাদকাতুন জারিয়া, দুনিয়ার জীবনে আপনি এক জায় নামাজ পরিমাণ জায়গা মাদ্রাসার জন্য দিয়ে দিয়েছেন, এক জায় নামাজ পরিমাণ জায়গা মসজিদের জন্য ওয়াকফ করে দিয়েছেন, এটা হলো সাদকাতুন জারিয়া। কবরের মধ্যে গিয়েও ব্লুটুথ সিস্টেম যাইতে থাকবে, সওয়াব বলেন সুবহানাল্লাহ। আর একটা হলো ওয়ালাদুন সালেহ, নেক সন্তান যদি দুনিয়ার জীবনে রাইখা যান, এই সন্তান দুনিয়াতে যতদিন থাকবে, যতদিন ভালো কাজ করবে, একটা বোনাস আপনি কবর থেকে পাইতে থাকবেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য সন্তান, নেক সন্তান, ভালো সন্তান রেখে যাওয়া দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, এইভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধিক হাদিসের মধ্যে মাদ্রাসা শিক্ষার গুরুত্ব সম্পর্কে আলোচনা করেছেন। প্রিয় ভাইরা আমার, মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই, এই জন্য মাদ্রাসা শিখতে হবে। শিক্ষার দুইটা পদ্ধতি হতে পারে। আল্লাহ রাসূল বলেন, আল ইন্নামাল ইলমু বিত্তাআল্লুম, একটা হলো তালিমের মাধ্যমে সরাসরি উস্তাদের কাছ থেকে শিখতে হবে, আর একটা হলো কিতাব পড়ে পড়ে। এখন কিতাব পড়ার ক্ষেত্রেও সতর্ক বাণী আছে না নাই? নাস্তিকের কিতাব পড়া যাবে, কাফেরের কিতাব পড়া যাবে, ইহুদিদের কিতাব পড়া যাবে, হিন্দুদের কিতাব পড়া যাবে না। তার মানে মন চাইলে কিতাব পড়া যাবে না। কিতাব পড়ার আগে ব্যক্তিকে রিসার্চ করতে হবে, ব্যক্তিকে গবেষণা করতে হবে, এই ব্যক্তি কেমন, তার পূর্বপুরুষ কেমন, মিথ্যাবাদী না সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, আমরা সহজেই বুখারী শরীফ পেয়েছি, আমরা সহজেই মুসলিম শরীফ পেয়েছি, কিন্তু ইমাম বুখারী একটা হাদিস গ্রহণ করার জন্য যে কত কষ্ট করেছি। ইমাম বুখারী আসমান থেকে নাজিল হয়েছে নাকি আমাদের মায়ের মতো, মায়ের পেট থেকেই নাজিল হয়েছে? কোনটা? আমাদের মায়ের পেট থেকে। ইমাম বুখারীর মা কেমন ছিলেন? ইতিহাস পড়েন, ইমাম মুসলিমের মা কেমন ছিলেন? তখন যদি আমাদের মায়ের মতো মায়ের পেট থেকে ইমাম মুসলিম জন্মগ্রহণ করে, ইমাম বুখারী জন্মগ্রহণ করে, তাহলে আল্লাহর জমিনে এখনো এই মা বোনদের পেট থেকে ইমাম বুখারী জন্মগ্রহণ করতে পারে কিনা? কিন্তু আমার মা বোনেরা কি করে? সন্তান পেটে আসার পরেই সামনে টিভি, হাতে রিমোট, মোবাইল কাছে, সিনেমা দেখে আর সন্তানকে ভাত খাওয়ায়। কার্টুন ছাড়া সন্তান খায় না, ঠিক কিনা? যার কারণে সন্তান পেট থেকে বের হওয়ার পরেই বলে মা কার্টুন কার্টুন, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, ইব্রাহিম নবী মুশরিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, বাবাও ছিল মুশরিক, মাও ছিল মুশরিক, কিন্তু সমস্ত সব কিছু পরিবার বংশ সব বাদ দিয়ে চলে গেছেন বেবিলন, বেবিলন থেকে চলে গেছেন ফিলিস্তিন, সেখান থেকে মিশর। তিনি হিজরত করেছেন সারা পৃথিবী। আল্লাহকে এমন আল্লাহ যেই পরীক্ষাগুলো নিয়েছেন সব পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছেন। কিন্তু আমরাও আমাদের মার পেট থেকে জন্মগ্রহণ করি, কিন্তু ইমানের পরীক্ষা দিতে গেলে আমরা একেবারে লাস্ট, জিরো, ঠিক কিনা? এই জন্য ইমানের পরীক্ষা, এই ইমানের শিক্ষা, ইমান ধরে রাখার শিক্ষা, কিভাবে ইমান নষ্ট না হবে, এই শিক্ষা একমাত্র আল ইনসাফ কওমি মাদ্রাসার মতো প্রতিষ্ঠানগুলোতেই দেওয়া হয়, ঠিক কিনা? এই জন্য মাদ্রাসার পড়ার বিকল্প নাই, মাদ্রাসা পড়তেই হবে, পড়াতেই হবে। প্রিয় ভাইরা আমার, এই জন্য ফাসআলু আহলাজ যিকরি ইন কুনতুম লা তা'লামুন, আল্লাহ পাক বলেন যদি তোমরা না জানো, যারা জানে তাদেরকে জিজ্ঞাসা করো। এখন আমি একটা বিষয় জানি না, তাহলে যাই জানে তাকে জিজ্ঞাসা করব, ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এক আয়াতে না, একাধিক আয়াতের মধ্যে যে হাদিসটা আমি বলতেছিলাম, ইন্না হাযাল ইলম দীনুন, ইলম হচ্ছে দ্বীন। সুতরাং দ্বীন যেহেতু ইলম, দ্বীনটা তুমি ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, সুতরাং দ্বীন তুমি কার কাছ থেকে নিচ্ছ ওই ব্যক্তিকে গবেষণা করো। মন চাইলেই কার কাছ থেকে দ্বীন নিতে পারবেন না। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমি নিজে দেখেছি কিছু আলেম আছে, দুনিয়ার জীবনে আলেম কাকে বলে, তালিবুল ইলম কাকে বলে? তালিবুল ইলম বলা হয় যে মাদ্রাসায় পড়ালেখা করে, কোরআন এবং হাদিস পড়তে থাকে, গবেষণা করে, তাদেরকে বলে ছাত্র। আর হাদিসের পরিভাষায় বলে তালিবুল ইলম, আর আমাদের মাতৃভাষায় বলে কি? ছাত্র, স্টুডেন্ট, তাই না? তো যখন পড়ালেখা, একাডেমিক পড়ালেখা শেষ হয়ে যায়, তখন তাকে বলে আলেম, তখন তাকে কি বলে? আলেম। এখন আমরা বলি যে কোরআন মুখস্থ যে করছে সে হাফেজ, যে ৮৬টা কিতাব পড়ছে, কোরআন হাদিস পড়ছে সে আলেম। আল্লাহর দৃষ্টিতে আলেম কে জানা দরকার আছে না নাই? আল্লাহর দৃষ্টিতে আলেম তাকেই বলা হয় যে আলেম হওয়ার পরে
এলেম অনুযায়ী আমল করছে তাকে কি বলা হয়? আলেম বলা হয়। প্রিয় ভাইরা আমার, সময় কি বেশি হয়ে গেছে? শেষ করে দিব? আচ্ছা, 1 ঘন্টা হয়ে গেছে, শেষ করে দিচ্ছি। আমার আলোচনা রীতি টানতেছি। প্রিয় ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে বলতেছেন যে কুন আলিমান, আমি যে হাদিসটি পড়েছি, কুন আলিমান, আল্লাহ রাসূল বলেন তোমরা আলেম হও। তোমরা কি হও? আলেম হও। 1 নাম্বার কুন আলিমান, আলেম হও। 2 নাম্বার আও মুতাআল্লিমান, যদি আলেম হতে না পারো তাহলে আলেমের ছাত্র হও। কথা মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহ রাসূল বলেন কুন আলিমান, সবাইকে লক্ষ্য করে, তোমরা আলেম হও। আলেম হতে পারো নাই, তাহলে কি হও? আলেমের ছাত্র হও। আলেমের ছাত্রও হতে পারো নাই, মুত্তাবিআন, আলেমকে অনুসরণ করো। এরপরে 4 নম্বরে আল্লাহ রাসূল বলেন আও মুস্তামিআন, আলেমের কথা শুনো। ওয়ালা তাকুন খামিসা, 5টা হয় না, তাহলে ধ্বংস হয়ে যাবা। এখন আলেমের কি এমন মর্যাদা যে আলেম হতে বলল, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হতে বলল, ছাত্র না হতে পারলে আলেমের কথা শুনতে বলল, আলেমকে অনুসরণ করতে বলল। হাদিসের মধ্যে নবীজি বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামান। এই যে রাসূল বলেছেন, আপনাদেরকে সহজে একটা প্রশ্ন করি সবাইকে, নাদাগারীর মুসলিম ভাইরা আমার, আমরা স্বাভাবিকভাবে আমার দাদা মারা যাওয়ার পরে দাদার সম্পত্তির মিরাস কে পাবে? বাবা। আমার চাচারা ফুফুরা পাবে, এই তো। মা বোনরা খেয়াল করেন, অনেক নানি দাদি মারা যাওয়ার পরে সম্পত্তি বন্টন করে যান না, কিয়ামতে যাওয়ার পরে মরে দেখেন আল্লাহ কি শাস্তিটা আপনাদের দেয়। দাদাদেরকেও বলছি, আমার দাদার বয়সে বাবার বয়সীদেরকে সবাইকে বলছি, সম্পত্তি বন্টন করে যদি না যান, কিয়ামতের দিন আল্লাহ এত পরিষ্কার ভাবে কোনো বিষয় উল্লেখ করেন নাই, মিরাসের সম্পত্তির ক্ষেত্রে যে বিষয় এত আলোচনা করেছেন। আপনারা সোজা সাপটা মনে করছেন যে মরে গেলাম সন্তানরা ভাগ করে নিবনি। কত ফিতনা ফাসাদ যা হয় আপনি তো জানেন না। তো কেন আলেমদের দাম বাড়াইলেন? আলেমদের দাম এজন্যই বাড়াইলেন যে মিরাসের সম্পত্তি দাদা মারা যাওয়ার পরে বাপ চাচা ফুফুরা পায়, আর রাসূলের মিরাস কে পায়? রাসূলের তো সম্পত্তির মিরাস পাবে না। তো রাসূল বলেন ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার অনুপস্থিতিতে আমার স্থলাভিষিক্ত যারা হবে তারা হবে আলেম। বলেন আল্লাহু আকবার। তো রাসূল যখন ছিলেন তখন শরীয়তের বিধান, শরীয়তের বিচার কে পরিচালনা করেছেন? রাসূল। রাসূল যখন নাই তখন কে? সাহাবী। সাহাবী যখন নাই তখন কে? তাবি। তো তাবি যখন নাই, তাবি, খোলাফায়ে রাশিদিন, সলফে সলিহিন, জাকিরিন, সিদ্দিকিন, মুহিব্বিন, এইভাবে ধারা চলে আসতেছে। নবীজি ঘোষণা দিয়ে গেছেন 1400 বছর আগে যে ইন্নামাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। বলেন আল্লাহু আকবার। এখন আপনার সন্তানকে যদি আলেম বানান তাহলে নবীর ওয়ারিস হবে কি না? তাহলে আলেম বানানো দরকার আছে না নাই? উলামায়ে কেরামকে মহব্বত করা দরকার আছে না নাই? হাজ্জাজ বিন ইউসুফ একজন বাদশা ছিল, আপনারা ইতিহাস জানেন। আমি ইতিহাস বলার উদ্দেশ্য না, আমার যেটা বলার উদ্দেশ্য সেটা বলে আমি শেষ করব। হাজ্জাজ বিন ইউসুফ শত শত আলেমকে গাছের ঝোলায় মারছে, শত শত আলেমকে হত্যা করছে। নমরুদ ইব্রাহিমকে বলছিল, এ ইব্রাহিম, তোমার আল্লাহ জীবন দেয়, আমিও জীবন দিই। তখন ইহয়ি ওয়া ইউমিত, ইব্রাহিম আলাইহিস সালাম বলছে কিভাবে জীবন দেও? জাল্লাদকে বলছে, এই কয়েদি দুজন ধরে নিয়ে আসো থেকে জেলখানা থেকে। নিয়ে আসার পরে সামনে দাঁড় করে একজনের পেটে ছুরি ঝুঁকায় দিছে, রক্ত বের হয়ে মারা গেছে। আরেকজন বলে তোকে আজাদ করে দিলাম, যা। ইব্রাহিম বলে, আমার রক্ত পূর্ব থেকে সূর্য উঠায় পশ্চিম দিকে তাকা, তুমি একটু উঠাও তো দেখি, পশ্চিম দিক থেকে উঠাও। ফাবুহিত আল্লাযী কাফার। নমরুদ কি হয়ে গেছে? নয়নসার, কোনো জবাব নাই। যুগে যুগে যত জালেম এসেছে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদকে তো ন্যাংরা মশা দিয়ে মারছে, সে আল্লাহ এখন আছে না নাই? ওই আল্লাহ এই সমস্ত জালেমদেরকেও একেবারে পৃথিবীর জমিন থেকে নিস্তেজ করে দিয়েছে, তারা বুঝতেও পারে নাই, ঠিক কিনা? প্রিয় ভাইরা আমার, এই জন্য জালেম কোরআন এবং হাদিসের বিরুদ্ধে ফেরাউনও জালেমগিরি করছে, বলছে আনা রব্বুকুমুল আলা, আমি শ্রেষ্ঠ রব। আবার ঠিকই রবকে বলছে, রব তো তুমি, একটু বৃষ্টি দাও না। আল্লাহ ডুবায় মারছে, আমানতু মুসা ওয়া হারুন, আমি আজকে মুসা ওয়া হারুনের রবের প্রতি ঈমান আনলাম। আল্লাহ বলে এখন সময় নাই, শেষ, রহমতের দরজা ক্লোজ। কি নাই? সময় নাই। সময় থাকা অবস্থায় এই দাড়ি এখন কাঁচা আছে, এখন রবকে চিনেন। এখন কাকে চিনেন?
রবকে চিনেন। প্রিয় ভাইরা আমার, এজন্য মাদ্রাসা শিক্ষা দুনিয়া বাঁচার একটা মাধ্যম, ঈমান বাঁচার মাধ্যম, বহুমুখী ফিতনা থেকে বাঁচার মাধ্যম, এবং মারা যাওয়ার সময়ও নাজাতের ওসিলা, হাসরের ময়দানেও ওসিলা। প্রিয় ভাইরা আমার, এজন্য উলামায়ে কেরাম যেহেতু নবীর ওয়ারিস, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীরা যে সমস্ত কাজ কিয়ামত পর্যন্ত করবেন, উলামায়ে কেরামদেরকেও, যারা আল্লাহর দৃষ্টিতে আলেম, তাদেরকেও এই শক্তি দেওয়া হবে। কিয়ামতের ময়দানেও তারা জান্নাতে যেতে থাকবে। যারা আল্লাহর দৃষ্টিতে আলেম, তাদেরকে আল্লাহ জান্নাতে দিবেন। কারণ সবাই এক জায়গায় থাকবে, আল্লাহ বলবেন এই এখান থেকে আলেম শ্রেণী বিভক্ত হয়ে যাও, আলেমরা আলাদা হবে, বলবে তোমরা জান্নাতে যাও। তোমাদেরকে এই জন্যই তো মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রা ইউফাক্কিহু ফিদ্দীন, আমি তো এই জন্যই তোমাদেরকে আলেম বানাইছি, জান্নাতে দিব। বলেন সুবহানাল্লাহ। তারা জান্নাতে যাবে। ওই সময় অপরাধীরা দাঁড়াবে পাশে, হুজুর আমি তো আপনার পানি খাওয়াইছিলাম এক গ্লাস। ও বলবে হুজুর আপনাকে আমি এক সেট কাপড় দিছিলাম, হুজুর আপনাকে একটা টুপি হাদিয়া দিছিলাম, মনে আসেনি? আপনি জুমার দিন গেছিলেন, আপনার একটা টুপি দিছিলাম, একটা কোরআন হাদিয়া দিছিলাম, একটা হাদিসের কিতাব কিনে দিছিলাম। এত মানুষ আমার উপকার করছে, এদেরকে রাইখে আমি জান্নাতে যাব? আলেম বসে যাবে। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, আরে বান্দা, তুই আমার বান্দা আলেম, তোর ভিতরে যদি দয়া আসে, আমি তো রব, আমি রহমান, ঠিক আছে সবাইকে জান্নাতে দিয়ে দিলাম। এক গিলাস পানির কারণে যদি আলেম জান্নাতে নিয়ে যেতে পারে, আল্লাহর দৃষ্টিতে যে আলেম। কারণ বর্তমান সমাজে এমন আলেমও আছে সুদ খায়, আছে না নাই? এমন আলেমও আছে ধানের উপরে টাকা লাগায়। এই আলেমের কথা আমি বলি নাই, আল্লাহর দৃষ্টিতে যে আলেম, এলেম অনুযায়ী আমল করছে, ওই আলেম। এখন আপনারা আবার প্রশ্ন করবেন, হুজুর আলেম তো শুধু খায় আবার দাড়িও কাটে, ওই আলেম না, আল্লাহর দৃষ্টিতে যে আলেম। সুতরাং এক গিলাস পানির কারণে যদি আলেম জান্নাতে নিতে পারে, তাহলে আপনি যদি মাদ্রাসা প্রতিষ্ঠা করে দেন, যেই মাদ্রাসার ফ্যাক্টরি থেকে আলেমের গোডাউন তৈরি হবে, তাহলে আপনাকে আল্লাহ কই দুনিয়ার সমান জান্নাত দিবেন আল্লাহ জানেন। তো বেশি বেশি মাদ্রাসার সাথে মহাব্বত রাখবেন তো ইনশাআল্লাহ। কে কে রাখবেন হাত তুলে দেখান তো। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন, হাত নামান। এবং মা বোনদেরকে বলবো, প্রিয় মা বোনেরা আমার, একজন মা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষালয়। প্রত্যেকটা সন্তানের জন্য মার কুল হচ্ছে নিরাপদ। মার কুল মতো নিরাপদ জায়গা আর পৃথিবীর কোনো জায়গায় নাই। এজন্য আপনার সন্তানকে ছোটবেলায় মোবাইল না দিয়ে, ইউটিউব, নাটক, সিনেমা, গান বাজনা না দিয়ে সন্তানদেরকে কোরআন শিখান, কালেমা শিখান, আলিফ বাতা লেখা শিখান, ক খ শিখান। এটা আপনার নাজাতের ওসিলা হবে। আর মা বোনদেরকে বলবো, আপনি যদি পর্দা করেন, আপনার সন্তান, মেয়ে সন্তান পর্দা করবে। আপনি ছোট ছোট জামা পরাবেন, আপনার মেয়েকে 12 বছর বয়সে ছোট জামা পরবে, আর হুজুরের কাছে যাবেন, হুজুর আমার মেয়ে কথা শুনে না। যখন কথা শোনার অবস্থা ছিল তখন আপনি তো ওইভাবে চলান নাই। এজন্য মা বোনদেরকে বলবো, আপনার ঘরে মেয়ে আছে, আপনি ওইভাবে চলাফেরা করেন, আপনি পর্দা করেন। আল্লাহ তাআলা পর্দা করার বিধান আপনাদেরকে দিয়েছেন। এজন্য মা বোনদেরকে বলবো, আপনারা প্রত্যেকটা সন্তানের জন্য এক একটা শিক্ষাগুরু। এজন্য আপনাদের থেকে সন্তানরা শিখবে, মা বোনরা সবাই। এবং আমার সামনে যারা আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআন এবং হাদিসের শিক্ষা অনুযায়ী, কোরআন এবং হাদিসের আলোকে জীবন যাপন করার তৌফিক দান করেন, বলেন আমিন।